যুদ্ধের ময়দানে পাওয়া অভিজ্ঞতা এবার নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে লাগাচ্ছে ইরান। সংঘাতের মধ্যেই কমান্ড, প্রশিক্ষণ, তথ্য আদান প্রদান ও যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনার দাবি করেছে আইআরজিসি। তেহরানের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেশটির নতুন এই প্রতিরক্ষা কাঠামো কি ভবিষ্যৎ হামলা মোকাবেলায় ইরানকে আরও শক্তিশালী করবে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন এনেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন নতুন একটি আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে তেহরান। এতে বদল আনা হয়েছে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলে। রোববার 16 আগস্ট ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রামাণ্যচিত্রে এসব তথ্য জানান আইআরজিসির ওই কর্মকর্তা। তার দাবি, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে সাজানো হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তিনি বলেন, আগের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে এখন নতুন ধরনের পদ্ধতির দিকে এগিয়েছে ইরান। নতুন কাঠামোর আওতায় যুদ্ধের কৌশল, সরঞ্জাম এবং কারিগরি কাজের ধরনেও পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সংগ্রহ এবং তা দ্রুত আদান প্রদানের ব্যবস্থাতেও পরিবর্তন করা হয়েছে। আইআরজিসির এই কর্মকর্তা আরও দাবি করেন, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলার সময় ইরান আরও বেশি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। অর্থাৎ যুদ্ধের মাঝেই নিজেদের প্রতিরক্ষা কাঠামো আরও কার্যকর করার চেষ্টা করেছে দেশটি। তবে আকাশ প্রতিরক্ষায় এই পরিবর্তনের পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা। যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুরোপুরি কাটেনি অচলাবস্থা। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পরে 17 জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে। এরপর চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরু হয়। কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে। এরপর 8 থেকে 24 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক হামলা ও পাল্টা হামলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় বলে দাবি করে। দেশটির দাবি, জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ছিল এসব হামলার লক্ষ্য। এই সংঘাতের অভিজ্ঞতা থেকেই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন কাঠামো এনেছে বলে দাবি করেছেন আইআরজিসির এই কর্মকর্তা। ফলে যুদ্ধের সময় কমান্ড, তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনায় বেশ কিছু নতুন পদ্ধতি যুক্ত হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।